অনেক সময় আমাদের কাছে রোগীরা এসে বলে যে আমার দাঁত নেই বা আমার দাঁত পড়ে গেছে, অথবা আমি অ্যাক্সিডেন্টালি দাঁতটা হারিয়েছি, অথবা আমার দাঁত মুখে নেই। তো দাঁত আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি অর্গান আমাদের শরীরের। আমরা জানি যে আমাদের বড়দের সাধারণত 28 থেকে 32টা এবং বাচ্চাদের ক্ষেত্রে 20টি দাঁত থাকে ওদের মুখে। তো সেই ক্ষেত্রে আপনার যদি দাঁত না থাকে, সেটাতে আপনার খাবার দাবার এবং কথা বলা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো দাঁত না থাকার ব্যাপারে যদি আপনারা এখানে আসেন, তো সেই ক্ষেত্রে আপনার বয়স এবং আপনার দাঁত না থাকার কারণের উপরে ভিত্তি করে এটা বিভিন্নভাবে এটা রিপ্লেস করা যায়। আপনি যদি দাঁত ছাড়া দীর্ঘদিন থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে আশেপাশের যে দাঁতগুলো আছে সেগুলো স্বভাবতই যে জায়গাটাতেই ফাঁকা আছে ওদিকে সরে যাবে, এবং সরে যাওয়ার কারণে আপনার অন্যান্য দাঁতের মাঝখানে প্রয়োজনীয় ফাঁকা থেকে বড় আকারের ফাঁকা ডেভেলপ করবে, এবং ওখানে খাবার জন্মে ওখানে মাড়িতে বিভিন্ন ধরনের রোগ হবে। এছাড়াও আপনার যে চোয়ালের দাঁতটি নেই বা দাঁতগুলো নেই, তার অপোজিট চোয়ালের দাঁত ইনঅ্যাক্টিভ থাকার কারণে সেই দাঁত প্রয়োজনের থেকে বেশি লম্বা বা খাটো হয়ে যেতে পারে বা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ওই দাঁতগুলাও ইনঅ্যাক্টিভ, ওটারও আসলে কোনো রকম ফাংশন নেই। তো প্রচলিত নিয়ম হচ্ছে শুধু আক্কেল দাঁত ছাড়া আপনার মুখের বাকি যে দাঁতগুলো নেই সেগুলোকে অবশ্যই রিপ্লেস করতে হবে। দাঁত রিপ্লেসের বিভিন্ন ধরনের পদ্ধতি থাকতে পারে। আপনার এটা ক্রাউন বা ব্রিজের মাধ্যমে হতে পারে, এটা ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে হতে পারে, এটা ডেঞ্চারের মাধ্যমে হতে পারে। তো এর মধ্যে আপনার ডেঞ্চার যে পদ্ধতিটি সেটা অনেক প্রাচীনকাল থেকে প্রচলিত। আপনারা আপনাদের বাবা মা বা নানি দাদির মুখে বা দাদা দাদার মুখে দেখে থাকবেন। এটা রিমুভেবল টাইপের এক ধরনের ডিভাইস, যেটা খোলা যায় এবং তারা ওটা ক্লিন করে এবং আবার লাগায়। এটা অনেক পুরনো এবং প্রাচীন পদ্ধতি। বাট এইটাতে যে অসুবিধাটা হলো যে এটা যেহেতু মুখের মধ্যে নাড়াচাড়া করে এবং এটা অনেকটা বড় অংশ জুড়ে থাকে, পেশেন্ট আসলে এটা লাগানোর পরে দাঁতের যে প্রপার ফাংশন, খাবারের ক্ষেত্রে শক্ত খাবার খেতে পারে না, এবং এটা নড়াচড়া করার কারণে মুখে কিছুটা ডিসকমফোর্ট থাকে। এইটার ঘষার কারণে মাড়িতে ঘা বা কিছু রোগ দেখা দেয়। পরবর্তীতে যত ডেন্টাল সায়েন্স যত ডেভেলপ করে, তখন পরবর্তী দেখা যায় যে মানুষ আসলে দাঁতের বদলে একটি ফিক্সড দাঁত যেটি নড়াচড়া না করে এমন দাঁতই লাগাতে চায়। সেই কনটেক্সট থেকে পরবর্তীতে আসলে ব্রিজের জন্ম হয়। ব্রিজ বেসিক্যালি আপনার দুই পাশের দাঁতকে সামান্য কেটে ওটার সাথে জোড়া দিয়ে যে দাঁতটা মিসিং আছে বা যে দাঁতটা আপনার নেই সেই দাঁতটা লাগানোর ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু দেখা গেল যে একটা জেনারেশন যাওয়ার পরে এখানে কোশ্চেন চলে আসলো যে আমি একটা দাঁতকে লাগানোর জন্য আমার আশেপাশের ভালো দাঁতগুলোকে কেন কেটে ফেলবো। ওই কনটেক্সট থেকে আসলে পরবর্তীতে ইমপ্ল্যান্টের জন্ম হয়। ইমপ্ল্যান্ট বেসিক্যালি যে দাঁতটি বা যে দাঁতগুলো আপনার নেই ওই অংশে একটি টাইটানিয়ামের স্ক্রু দ্বারা ওই জায়গাতে দাঁতের যে গোড়াটা আপনার ছিল ওইটাকে আর্টিফিশিয়ালি রিপ্লেস করা হয় এবং তার উপরে দাঁত বসানো হয়, তাতে আপনার আশেপাশের যে দাঁতগুলো আছে সেগুলোকে কাটার প্রয়োজন পড়ে না। তো বর্তমানে আসলে দাঁত লাগানোর সবচেয়ে আধুনিক পদ্ধতির মধ্যে আসলে এই ইমপ্ল্যান্ট অবশ্যই প্রচলিত পদ্ধতি। এছাড়াও ব্রিজেরও খুব উন্নত ভার্সন আমরা এখন দেখা যায় যে ক্যাড-ক্যাম মেশিনের মাধ্যমে ডিজিটালি ব্রিজ তৈরি করে থাকি, যেটা আগের দিনের ব্রিজের থেকে অত্যন্ত আরামদায়ক। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি কি রিপ্লেস করে এই দাঁতগুলোকে রিপ্লেস করে ফেলতে পারেন। অথবা যদি এগুলোর কোনোটাই যদি আপনি করতে না চান, অন্তত ডেঞ্চার হলেও আপনাকে করতে হবে। ওই জায়গাটা আসলে খালি রাখা যাবে না। খালি রাখলে আপনার অন্যান্য দাঁতগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।